48তম বর্ষে কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো, সেই সঙ্গে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। কুমারপুর গ্রামে নানা মন্দির রয়েছে, শিব মন্দির, কালী মন্দির, সেই সঙ্গে দুর্গা মন্দির। 48 বছর ধরে এই গ্রামে ধুমধাম আকারে চলে আসছে দুর্গাপুজো। গ্রামেরই নির্দিষ্ট জায়গায় এই পুজোটি হয়ে থাকে, নিয়ম কানুন রীতিনীতি মেনেই হয়। এবার তাদের থিম কৈলাসে মহাদেব, প্রতিমা কুমোরটুলি ঢাচাই হবে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে যাত্রাপালা, নরনারায়ণ সেবা। বাজেট প্রায় 11 লাখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যার্থে প্রশাসনের গাইডলাইন মেনে এই পুজো হবে জানালেন পুজো কমিটির সম্পাদক বংশী জানা ও সভাপতি দেবদাস জানা। বলেন, এবার এই আমাদের প্রথম কৃষ্ণ সাজু প্রতিযোগিতা হলো। প্রায় 50 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। প্রতিযোগিতায় দেখতে সহযোগিতা করুন। যারা এখনো প্রতিযোগিতা রয়েছে, আমরা সুন্দর দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রায় একসঙ্গে ছোট ছোট কৃষ্ণ সাজো, খুবই সুন্দর এক দৃশ্য। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে এবং দর্শকদের দেখার সুযোগ সামনে আপনাদের সামনে তুলে ধরেছি। যে সকল প্রতিযোগীরা এখনো আসেননি, আপনারা আসুন, সহযোগিতা করুন। আসুন, এখন আমাদের প্রতিযোগী আছে, আমাদের বিচারক মন্ডলী রয়েছে এবং আমাদের প্রতিযোগী এখনো আছে। আমরা এবং যদি কেউ নতুন প্রতিযোগী এসে থাকেন, আমাদের ব্যাগ সংগ্রহ করবেন এবং প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ চলে যান। যারা রয়েছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা একটু পিছিয়ে দাঁড়ান এবং প্রতিযোগিতার ভিতরে প্রবেশ করবেন। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা ব্যাচ নম্বরগুলো পেয়েছে, ব্যাচগুলো যে সকল প্রতিযোগীরা নিয়েছে, পুজো করলেন কি বলবেন? তার সাথে যেমন খুশি সাথে আমাদের কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি 48তম বর্ষে পদার্পণ করলো। আজকে আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা পুজোর শুভ সূচনা করলাম। জন্মাষ্টমী পূর্ণ লগ্নে কৃষ্ণ সাজু প্রতিযোগিতা, অর্থাৎ আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সেই জন্মতিথিতে আমরা বিশেষ দিনকে বিশেষভাবে উদযাপন করলাম এবং সেই সঙ্গে কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তার 48তম বর্ষের পুজোর আজ থেকে ঢাকে কাঠি পড়ল। সেই ঢাকি কাঠের মধ্য দিয়ে আমরা আগামী দিনে যে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে আমরা এই গ্রামের মানুষ তথা এই ব্লক, এই অঞ্চলের মধ্যে কুমারপুর ছোট্ট একটি প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামের মধ্যে আজ থেকে 48 বছর আগে পুজো শুরু করেছিলেন এই গ্রামের গুটি কয় মানুষ। হয়তো তাদের মধ্যে কেউ নেই, কোনো সদস্য পরলোক গমন করেছেন যারা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে অনেকেই আছেন এবং অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের সেই কৃতিত্বকে আমরা ভুলব না। যারা এই পুজোটাকে শুরু করেছিলেন, আজকে হয়তো আমরা এসে সেই হালটা ধরতে পেরেছি। আমাদের স্থায়ী গ্রামের মন্দির, এখানে দুর্গা মণ্ডপ রয়েছে, এখানে গ্রামের কালী মাতার মণ্ডপ, শিবের মন্দির সব রয়েছে, তারই মধ্যে আমরা এই পুজোটা আয়োজন করি। পুজো থেকে যে অনুষ্ঠান আছে আমাদের সার্বজনীন দুর্গোৎসব প্রথমে ষষ্ঠী দিন আমাদের উদ্বোধন রয়েছে। সেই উদ্বোধনে চলচ্চিত্র জগতের কোনো আর্টিস্ট দ্বারা আমরা উদ্বোধন করব। সেই দিন আমাদের এই যে সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান রয়েছে, যাত্রা অনুষ্ঠান রয়েছে, নরনারায়ণ সেবা রয়েছে, বস্ত্রদান রয়েছে, আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কত বাজেট? আমাদের এবারের বাজেট 11 লক্ষ টাকা। এই
মুখ্যমন্ত্রী যে আর্থিক সহায়তা ওটা কি পাচ্ছে না? হ্যাঁ, আমরা প্রথম থেকেই পাচ্ছি, এখন আমরা পাই। আপনার নাম? আমার নাম বংশী জানা, পুজো কমিটির সম্পাদক। তাতে মানুষের যে উৎসাহ হয়েছে আজকে উদ্যোগা, কি বলবেন আজকে দেখে কেমন লাগে? কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত আপনার জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের একটা ছোট্ট উদ্যোগ ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে কাজে লাগিয়ে তাদের সেই জন্মদিনটাকে স্মরণ করার জন্য আমরা একটা ছোট প্রচেষ্টা নিয়েছিলাম, কৃষ্ণ সাধু প্রতিযোগিতা। এই প্রথম বছরে যে ছাড়া আগত প্রায় আমাদের প্রায় 50 জনের মতো যারা এসেছিল তারা এতে অংশগ্রহণ করেছিল, সঙ্গে সঙ্গে প্রায় 1000 খানেক মানুষের জমায়েত হয়েছিল। এতে আমরা খুবই আপ্লুত, যাতে পরবর্তী দিনে এই অনুষ্ঠান থেকে আমরা আরও বড় করতে পারি তার চেষ্টা আমরা করি। আমার নাম দেবদাস জানা, সভাপতি কুমারপুর সার্বজনীন দুর্গোৎসব।